বর্তমান সময়ে এসে আপনি যদি ভাবেন ChatGPT, Claude বা N18 শিখে ফেললে আপনার ক্যারিয়ার সিকিউর, তাহলে এই ভিডিওটি আপনার রিয়েলিটি চেকার হতে পারে। গত কয়েক বছরে এআই এর ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ পরিবর্তন হয়েছে, প্রযুক্তির ইতিহাসে খুব কম ইন্ডাস্ট্রি এত দ্রুত পরিবর্তন দেখেছে। আজ ChatGPT, কাল Claude, তারপরে Gemini, এরপর এআই এজেন্ট, মাল্টি এজেন্ট, এমসিপি, ভয়েস এআই, প্রতি মাসে বা প্রতিদিনই প্রায় নতুন নতুন মডেল, নতুন নতুন টেকনোলজি। সমস্যা হলো এত দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে একসাথে সবকিছু শেখা প্রায় অসম্ভব। আবার যদি শেখা বন্ধ করে দেন, কয়েক মাসের মধ্যেই আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন। তাই বিগিনার থেকে শুরু করে ইন্ডাস্ট্রি এক্সপার্ট সবার মাথাতেই চিন্তার একটা ভাঁজ, এআই যখন প্রতি মাসে বদলাচ্ছে, তখন আগামী 5 থেকে 10 বছর কিভাবে ইন্ডাস্ট্রিতে রিলিভেন্ট থাকা যায়। এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যেটা জানতে পারলে এআই যতই পরিবর্তন হোক না কেন, আপনাকে আর কখনোই শূন্য থেকে শিখতে হবে না নতুন নতুন কোনো এআই টুলস। এই ভিডিওতে আমি অনেকগুলো টপিক নিয়ে কথা বলবো, যে টপিকগুলো ফলো করলে আপনি 2026-এও রিলিভেন্ট থাকবেন, 2030-এ গিয়েও রিলিভেন্ট থাকতে পারবেন। যেমন এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কেন শুধু এআই টুল শেখা দীর্ঘমেয়াদে যথেষ্ট নয়, কোন স্কিলগুলো আগামী 10 বছরেও সবচেয়ে মূল্যবান থাকবে, এআই ইন্ডাস্ট্রিতে রিলিভেন্ট থাকার জন্য কিভাবে স্মার্ট ওয়েতে শিখতে হয়, টপ এআই ইঞ্জিনিয়ার্সরা নতুন টেকনোলজি কিভাবে খুব দ্রুত অ্যাডাপ্ট করে নিতে পারে, প্রতি সপ্তাহে কি লার্নিং সিস্টেম ফলো করলে আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকতে পারবেন, বর্তমান সময়ে কোম্পানিজগুলো কোন স্কিলের জন্য টাকা দেয় আর কোনটার জন্য দেয় না, এই সম্পর্কে একটা ডিটেলস ধারণা পাবেন। এটার পাশাপাশি আগামী কয়েক বছরে কোন এআই স্কিলগুলোর চাহিদা অনেক বেশি থাকবে, এই বিষয়টা নিয়েও কথা বলবো এই একটি ভিডিওতে। বাই দ্য ওয়ে, আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমাদের এআই অটোমেশন ব্যাচ 9-এ এই মুহূর্তে এনরোলমেন্ট চলতেছে এবং 20 জুলাই এনরোলমেন্ট শেষ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা 8টি ব্যাচ কমপ্লিট করেছি এবং ব্যাচ 9-এ আর অল্প কিছু সিট আছে। আপনি যদি এআই অটোমেশন শেখার মাধ্যমে নিজের ক্যারিয়ারকে নতুনভাবে শুরু করতে চান, ফ্রিল্যান্সিং, জব, এজেন্সি বিল্ডিং বা সাস প্রোডাক্ট বিল্ডিংয়ের মাধ্যমে, তাহলে এই প্রোগ্রামটা শুধুমাত্র আপনার জন্যই। এটা 60 ডেজের একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, যেখানে এআই অটোমেশন কি, এআই এজেন্ট কি, রিয়েল ওয়ার্ল্ড অটোমেশন সিস্টেম কীভাবে তৈরি করতে হয় এবং স্কিলটা শেখার পরে কীভাবে স্কিলটাকে বিক্রি করতে হয়, পুরো প্রসেস থাকতেছে এই 60 ডেজের চ্যালেঞ্জে। সপ্তাহে 6 দিন করেই ক্লাস হবে এবং প্রতিদিন 10 ঘন্টা করে লাইভ সাপোর্ট থাকবে। পাশাপাশি কোর্স চলাকালীন যত এপিআই খরচ লাগবে, পেইড টুলস লাগবে, সেগুলোও কিন্তু আমরাই প্রোভাইড করতেছি। তাই শেখার সময় কোনো বাধাই থাকবে না। আপনিও যদি বর্তমান সময় সবচেয়ে ডিমান্ডিং স্কিলটা এআই অটোমেশন এবং এজেন্ট ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে ডিটেলসটা দেখে আসতে পারেন। ইনরোল করেন বা না করেন কোনো সমস্যা নাই, জাস্ট কোর্সের ডিটেলসটা একটু দেখে আসেন, তাহলে আপনার মাথা ঘুরে যাবে যে কত কিছু এক্সপ্লোর করতে পারবেন। কোর্স সম্পর্কে জানতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। হাউ টু স্টে রিলিভেন্ট ওয়েন এআই চেঞ্জেস এভরি মান্থ। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্টই নতুন অবস্থায় একদম যা তা অবস্থা হয়ে যায় যে ভাই প্রতিদিন নতুন নতুন এআই টুল আসতেছে, নতুন নতুন প্ল্যাটফর্ম আসতেছে, কোনটা থেকে কোনটা শিখবো, রিলিভেন্ট কিভাবে থাকবো। আমরা যদি 10 দিন 15 দিন শেখা বন্ধ করে দিই, তারপরে আমরা দেখবো যে ইররিলেভেন্ট হয়ে গেছে, আমাদের শেখার আর কোনো স্কোপ নাই, হাজার হাজার আপডেট চলে আসছে। সো এআইয়ের এই সময়টাতে, যেখানে প্রতিনিয়ত পরিবর্তন আসতেছে, এই সময়টাতে এবং 2030 সাল 35 সাল যে সালই আসুক না কেন, ওই সময়টাতেও কিভাবে রিলিভেন্ট থাকতে পারি আমরা, এটা থাকার জন্য কি কি করা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা নিয়ে কথা বলবো আমরা এই লাইভ সেশনটাতে। এটা নিয়ে কথা বলার পাশাপাশি আমাদের আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেমন এআই আমাদের জব খাবে কিনা, পাশাপাশি আহ, আমাদের এআই কেন এত দ্রুত পরিবর্তন হচ্ছে, আগামী 3 বছরে কি কি চেঞ্জেস আসবে, আমরা কি কি ভুল করে থাকি, টুলস, স্কিল কোনটা শিখতে হবে, কিভাবে ইঞ্জিনিয়ারের মতো করে চিন্তা করতে হয়, আমাদের ভ্যালুর যে পিরামিডটা আছে এটা নিয়ে কথা বলবো, স্কিল, যে স্কিলগুলো কখনো এক্সপায়ার্ড হবে না সেই স্কিলগুলো নিয়ে আমরা কথা বলবো, হাই ডিমান্ডিং কিছু স্কিল নিয়ে কথা বলবো, এরপরে লার্নিং ফ্রেমওয়ার্কটা কেমন হয়ে থাকে এটা বিষয়ে শেয়ার করব, রিভার্স ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমরা জানবো, এর পাশাপাশি পোর্টফোলিও তৈরি করা, সার্টিফিকেট তৈরি করা, এই যে বিষয়গুলো মোটামুটি এই লাইভ সেশনটা থেকে খুব ডিটেলস আমরা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে যে কোনো সময়ে আমরা রিলিভেন্ট কিভাবে থাকতে পারি। যে সময়টায় আসুক, এই এআই আসুক, এই জিআই আসুক, আমাদের উচিত রিলিভেন্ট থাকা, এটা আমাদের থাকতে হবে। সো আশা করি গুরুত্বপূর্ণ টপিকটা শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, এখানে আবার আঁকাআঁকি শুরু করে দিয়েছেন, কাইন্ডলি এই বিষয়টা ইগনোর করেন। আচ্ছা, সো প্রথম টপিকটা নিয়ে কথা বলি। এটা একদমই কন্ট্রোভার্সিয়াল টপিক। এটা হচ্ছে এআই কি আমাদের জব নিয়ে যাবে কিনা। প্রথমত এই বিষয়টা আমাদেরকে জাস্ট নিজেদের যদি প্রশ্ন করি, এআইকে আমরা ডিরেক্টলি কোনো কাজ কি করতে দেই, মানে এআই কি ডিরেক্টলি কাজ করে? এআই কিন্তু ডিরেক্টলি কাজ করে না। এআইকে আমরা কমান্ড দিলে
দেন এআই কাজ করে। কিছু কিছু এআই এজেন্ট আছে যারা রিপিটেডলি একই কাজ করতে পারে, অর্থাৎ একবার অটোমেশন সেট করে দিলে রিপিটেডলি একই কাজ করে। বাট এটার জন্য অটোমেশন সিস্টেমটাকে আগে বানাতে হয়, কমান্ড দিতে হয় এবং সিস্টেমটা রান করে দিতে হয়। সো এআই আমাদের জব নেবে কিনা এটার মধ্যেই কিন্তু এই বিষয়টা লুকায় আছে। প্রথম বিষয়, এআই অটোমেটিক্যালি চলতেছে না, এআইকে আমি আপনি বা আমাদের মতো কেউ না কেউ ইউজ করতেছে। সো এআই জানা মানুষই আমাদেরকে রিপ্লেস করবে, এআই টুল কখনোই আমাদেরকে রিপ্লেস করবে না। যে বিষয়টা আমরা অধিকাংশ মানুষ ভুলে যাই। কোনো এআই টুল আমাদেরকে রিপ্লেস করবে না। আমাদের কোনো এআই এজেন্ট আমাদেরকে রিপ্লেস করবে না। যে এআই টুল ব্যবহার করতে পারে, যে এআই এজেন্ট ব্যবহার করতে পারে, সেই ব্যক্তি আমাদেরকে রিপ্লেস করতে পারবে। অর্থাৎ যে এআই ব্যবহার করে না তাদেরকে রিপ্লেস করতে পারবে। এই জায়গাতে আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরাই এআই টুল ব্যবহার করি, নিজেরা এআই টুল বানাই। সো আমাদেরকে রিপ্লেস করা তুলনামূলক কঠিন। সো এইটার জন্য যারা এআই নিয়ে কাজ করতেছি, আমরা এআই অটোমেশন নিয়ে কাজ করতেছি, আমরা অলরেডি এআই শিখতেছি, এআই নিয়ে কাজ করতেছি এবং প্রতিনিয়ত এআই টুল নিজেরা বানাচ্ছি। সো এটার জন্য আমাদের রিপ্লেস হওয়ার চান্স খুবই কম। যারা ডেভেলপমেন্ট ডিজাইনিং সেক্টরে আছে তাদের রিপ্লেস হওয়ার পসিবিলিটি অনেক বেশি, যারা ডেভেলপমেন্ট সেক্টরে আছে তাদের রিপ্লেস হওয়ার পসিবিলিটিস বেশি আমাদের তুলনায়। কারণ এই মুহূর্তে এআইটা ট্রেন্ডি টপিক এবং আমরা এআই শিখতেছি। হয়তোবা আমাদের যে জেসন ফাইলটা আছে ইনহেরিটেড বা জিপিআর মেক এগুলার, এই ফাইলটা হয়তো আমরা চ্যাট জিপিটি থেকে ক্লড কোড থেকে ডিজাইন করে নিতে পারবো বা কোডটা জেনারেট করে নিতে পারবো। বাট এইটা আমাদেরকে আরও বেশি হেল্প করবে, কারণ আমাদের কাজ কোড জেনারেট করা না, জেসন ফাইল জেনারেট করা না, ওয়ার্কফ্লো জেনারেট করা না। আমাদের কাজ হচ্ছে পুরো একটা ইন্টায়ার সলিউশন বিল্ড করা, বিজনেসের একটা আর্কিটেকচার বিল্ড করে সেই অনুযায়ী একটা সলিউশন দেওয়া যে কোনো বিজনেসের জন্য। এক একটা বিজনেসের এক এক রকম সলিউশন হবে। সো ক্লায়েন্টের বা বিজনেসম্যানের কিন্তু এত সময় নাই ক্লাউড কোড দিয়ে জেসন ফাইল বানায়, এরপরে ওয়ার্কফ্লো ইন্টিগ্রেট করে, এপিআই ইন্টিগ্রেট করে এত কাজ করার। সো এইটার জন্য আমাদের তেমন কোনো ভয় নেই। আমরা যদি আপ টু ডেট থাকি তাহলে আমাদের রিলিভেন্ট থাকার চান্সেস অনেক বেশি, এই রিলিভেন্ট হওয়ার চান্সেস খুবই কম। এই বিষয়টা যদি মাথায় রাখি তাহলে আপাত দৃষ্টিতে আমাদের জব নিয়ে যাওয়ার কোনো চান্সেস নাই। সো নাম্বার ওয়ান রিজন। দ্বিতীয় রিজন হচ্ছে আমাদের আহ, যে জবটা নিয়ে যাবে তাকে অবশ্যই এআই বা এজিআই জানতে হবে। সো আমরা নিজেরাই এআই নিয়ে কাজ করতেছি, এজিআই আসলে এজিআই শিখবো। সো দ্বিতীয় কারণ, আমরা অলরেডি এআই নিয়ে কাজ করতেছি। সো যে এআই নিয়ে কাজ করে এআই তাকে রিপ্লেস করবে না, বড়জোর তাকে ফ্রেন্ড বানায় কাজ করতে পারবে। তো দ্বিতীয় রিজনেও আমাদের জব যাওয়ার কোনো চান্সেস নাই। সো এই কন্ট্রোভার্সিয়াল টপিক আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন দ্বিতীয় আরো একটা বিষয় আমাদের বুঝতে হবে, এটা হচ্ছে এআই এত দ্রুত কেন পরিবর্তন হচ্ছে। আমাদের মেইন যে টপিক, এআই কেন এত দ্রুত পরিবর্তন হচ্ছে এবং এই সময়টাতে রিলিভেন্ট কিভাবে আমরা থাকতে পারি। সো এআই কেন দ্রুত পরিবর্তন হচ্ছে এটা কিন্তু অলরেডি আমরা সবাই জানি। এআই পরিবর্তন হওয়ার সবচেয়ে বড় যে কারণ, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। বর্তমান পৃথিবীতে আপনি যদি দেখেন, যত ব্র্যান্ড আছে, বড় বড় ব্র্যান্ড আছে, যত যত কোম্পানি আছে, সবাই এআই এর পেছনে টাকা ঢালতেছে। এআই শব্দটা কোনো বিজনেসে আছে মানেই কোটিপতি সেই বিজনেস, সেই বিজনেসে ইনভেস্টমেন্টের কোনো অভাব নাই। এই বিষয়টা আমাদের এআই এর দ্রুত পরিবর্তন আনতেছে। যত কোম্পানি নতুন তৈরি হচ্ছে সবাই এআই ইন্টিগ্রেটেড। আগের যে কোম্পানিগুলো ছিল সেগুলো এআই ইন্টিগ্রেট করতেছে। সো এআই এর একটা বুম চলতেছে, যে বুমটার কারণে আমাদের টেকনোলজিক্যাল একটা পরিবর্তন আসতেছে এবং সবাই যেহেতু এটাকে অ্যাডাপ্ট করতেছে, যার ফলে এত এত পরিবর্তন হচ্ছে। সো এটা একটা রিজন এত পরিবর্তন হওয়ার এবং এত দ্রুত পরিবর্তন হওয়ার। কারণ যেখানে টাকা আসবে, মানুষ যেখানে ইনভেস্ট করবে, মানুষ সেই দিকেই আগাবে। অনেস্টলি এটা সবাই চায়, যেখানে টাকা সেই জায়গাতে দৌড়াদৌড়ি করতে। সো এটার জন্য এআই এত দ্রুত পরিবর্তন হওয়া ইম্পসিবল কিছু না, কারণ পুরো পৃথিবী এআই এর পেছনে লেগে আছে। এটার ভ্যালু বাড়বে, এটাই স্বাভাবিক। এরপরে গত ৩ বছরে কি কি পরিবর্তন হয়েছে আমরা যদি ২০২২ থেকে দেখি, ২০২২-এর ডিসেম্বরে চ্যাট জিপিটি আসে। তখন থেকে শুরু করে আমরা যদি এখনকার দিকে খেয়াল রাখি তাহলে চ্যাট জিপিটি আসলো, জিমিনি আসলো, ক্লড কোড আসলো, ডিপসিক আসলো, গ্রক আসলো, এরকম হাজারো এআই কিন্তু বাজারে চলে আসছে। সো গত ৩ বছরের সিনারিও যদি আমরা দেখি, হিউজ পরিবর্তন হয়েছে। আগে এআই বলতে আমরা শুধুমাত্র চ্যাটিং এজেন্ট বুঝেতাম, জাস্ট নর্মাল একটা অ্যাসিস্ট্যান্ট বুঝতাম যেখানে আমরা কথোপকথন করতে পারবো, কনভারসেশন, এতটুকুই। বাট এখন যদি আমরা চ্যাট জিপিটিকে ভিডিও বানিয়ে দিতে বলি, বানিয়ে দিতে পারবে, ইমেজ জেনারেট করে দিতে পারবে। জিমিনি হাই কোয়ালিটির ইমেজ জেনারেট করে দেয়, ওমনি মডেল যেটা আছে ওটা দিয়ে। এরপরে সোরা আছে, ভিও থ্রি আছে,
এমন এমন মডেল এখন রিলিজ করছে যেটা ইনসেইন লেভেলের, যে কোনো কাজ খুব নিখুঁতভাবে করে দিতে পারে। সো গত 3 বছরে যে এআই টুলগুলোই আসছে, খুব স্মার্টলি এরা কাজ করতেছে। অ্যান্ড মোটামুটি এআই সেক্টরটাতে এতটা পরিবর্তন কোনোদিন হয়নি। লিটারেলি জাস্ট আমরা আগে যে বিষয়টা নিয়ে কাজ করতাম, সেম অ্যাপগুলো, চ্যাট জিপিটি দেখেন, জিমিনি দেখেন, 2 বছর আগে কি অবস্থা ছিল, জাস্ট নর্মাল কনভারসেশন করতে পারতাম, আর এখন কি অবস্থা। সো গত 3 বছরে একই টুলসগুলো হিউজ পরিবর্তন হয়েছে, এবং এই একই সময়টাতে নতুন নতুন অনেক কোম্পানি আবির্ভাব হয়েছে, অনেক টুল নিয়ে আসছে যেগুলো আরও অ্যাডভান্স লেভেলে গেছে। যেমন ভিডিও জেনারেশনের কথা যদি বলি, তাহলে হেক্সফিল্ড নেক্সট লেভেলে, জাস্ট ইনসেইন লেভেলের ভিডিও জেনারেট করতে পারে। এরপরে ভিও 3 মোটামুটি ভালো কাজ করতেছে, সোরা করতেছে, গ্রকের ইমাজিন করতেছে। এরপরে ক্লডও রিসেন্টলি ভিডিও জেনারেশনের টুল নিয়ে আসতেছে। এরপরে ডিজাইনের টুল অলরেডি নিয়ে আসছে। সো এই যে মডেলগুলা আগের থেকে গত 3 বছরের তুলনায় 2026-এ যদি দেখি, হিউজ একটা পরিবর্তন নিয়ে আসছে, জাস্ট বিকজ অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড মানুষের ইন্টারেস্টের জন্য। সো দিন যত যাবে এটা আরও বেশি আপডেট হতে থাকবে। তাই আমাদের যত দ্রুত সম্ভব প্রত্যেকটা টুল চেষ্টা করতে হবে আমাদের নিজেদের লাইফে ইন্টিগ্রেট করে নেওয়ার। অ্যাট এ টাইম আমরা সব কিছু ইন্টিগ্রেট করতে পারবো না, সব কিছু শিখে নিতে পারবো না, বাট আমরা ধীরে ধীরে যদি চেষ্টা করি একটা একটা করে শিখে নিতে পারবো। সো এইটার জন্য প্রত্যেকটা টুল শেখার আমাদের একেবারেই প্রয়োজন নাই। আমরা চেষ্টা করব ফাউন্ডেশন সম্পর্কে ধারণা রাখার, একটা ফান্ডামেন্টাল জানার, যেটা জানলে আমরা মোটামুটি এই টুলটাকে ব্যবহার করতে পারবো। আমাদের কিন্তু আলাদাভাবে শেখার প্রয়োজন নাই। চ্যাট জিপিটি, ক্লড, জিমিনি শেখার কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। প্রত্যেকটা হচ্ছে এক একটা এলএলএম টুল, যে টুলে আমরা প্রম্পট দিলে সে রেসপন্স করবে, এটা জানা কথা। ইমেজ জেনারেশনের ক্ষেত্রে, ভিডিও জেনারেশনের ক্ষেত্রে, এরপরে আমাদের কোড জেনারেশনের ক্ষেত্রে, যেটাই করি না কেন, প্রত্যেকটা এআই টুলকে তো আমরা একই কাজ করতে বলতেছি, রিপিটেডলি জাস্ট প্রম্পট লিখতেছি, প্রম্পটের উপর ডিপেন্ড করে সে আমাদের কাজ করে দিচ্ছে। সো এত এত টুল আমাদের আলাদাভাবে শেখার প্রয়োজন নাই। আমরা হয়তো ফিচারগুলো এক্সপ্লোর করতে পারি, দেন সেই অনুযায়ী প্রম্পটে লিখে দিয়ে দিলাম। সো এতটুকু যদি আমরা করতে পারি, তাহলে এই পরিবর্তনের সাথে আমরা খাপ খাইয়ে চলতে পারবো, যেটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা যে ভুলটা করে থাকি এই সময়টাতে শেখার টাইমে বা এই সেক্টরে কাজ করার সময়, এটা হচ্ছে আমরা শুধুমাত্র টুল শিখি, টিউটোরিয়াল কালেক্ট করি, সার্টিফিকেট নিচ্ছি, এরকম একটা অবস্থা। মানে হাজার হাজার কোর্স করতেছি, টিউটোরিয়াল দেখতেছি, কালেক্ট করতেছি, হাজার হাজার টুল শিখতেছি, বাট আমরা বিজনেসের প্রবলেম সলভ করতে পারতেছি না। এটা একটা মেজর প্রবলেম। আমাদের কোর্সে যারা এনরোল করছে, তাদের অধিকাংশ স্টুডেন্টের একটা অবস্থা হচ্ছে শুধুমাত্র টিউটোরিয়ালই দেখে, প্র্যাকটিস করে না। আমি যদি এখন ব্যাচ 2, 3, 4-এর কোনো স্টুডেন্টকে নিয়ে আসি ইন্টারভিউয়ের জন্য, অধিকাংশ স্টুডেন্ট দেখা যাবে যে আমাদের কোর্সের ভিতরে যে টপিকগুলো শিখেছি ওই বিষয়ে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। কারণ অধিকাংশ স্টুডেন্ট যারা এনরোল করে, তারা কোর্সটা ভালোভাবে ফলোই করে না। শুধু আমাদের বিষয়ে না, আমাদের কোর্সে না, প্রত্যেকটা জায়গায় এনরোল করে হয় রেখে দেয়, আর নয় ভিডিও দেখে, প্র্যাকটিস করে না। প্র্যাকটিস যদি না করেন, আমরা তো আর আপনার বাসায় গিয়ে ধরে বেঁধে মেরে তো আর শেখাইতে পারবো না। এটা অনলাইন ডিজিটাল যুগের সময়। সো এই জায়গাতে আমাদের নিজেদের চেষ্টা করতে হবে। শুধুমাত্র টুল শিখলে হবে না, ভিডিও দেখলে হবে না, শুধুমাত্র কোর্সেস করলে হবে না। বিষয়টা আমাদের প্র্যাকটিস করতে হবে, বিজনেস ওয়ার্ল্ডের প্রবলেম সলভ করার চেষ্টা করতে হবে। চিন্তা করে দেখেন, আপনার কোনো একটা বিজনেস আছে, জাস্ট ইমাজিন আপনার ফেসবুকে একটা ই-কমার্স বিজনেস আছে, আপনার অটোমেশন ইঞ্জিনিয়ার দরকার। এখন এই অটোমেশন ইঞ্জিনিয়ার আপনি কি দেখে হায়ার করবেন? যে অনেক বেশি টুল শিখে রাখছে, টিউটোরিয়াল কালেক্ট করে রাখছে, হাজার হাজার সার্টিফিকেট আছে, তার থেকে নিবেন? নাকি যে বিজনেসে প্রবলেম সলভ করতে পারে, অ্যাকচুয়ালি আপনার প্রবলেমটা বুঝে, তার থেকে নিবেন? অবভিয়াসলি আমরা টাকাটা তার পিছনে ঢালবো যে আমার বিজনেসের প্রবলেমটা সলভ করতে পারবে। তার কয়টা সার্টিফিকেট আছে, সে কত টিউটোরিয়াল দেখছে, কতগুলো কোর্স করছে, এটা তো আমাদের মেটারই করবে না এজ এ বিজনেসম্যান হিসেবে, রাইট? সো আমাদের চিন্তা করতে হবে বিজনেসম্যানের পার্সপেক্টিভ থেকে। এটা আমাদের চিন্তাই করা যাবে না আমরা কয়টা কোর্স করছি, কত টিউটোরিয়াল দেখছি, কত কিছু শিখছি। এটা মেটার করে না। মেটার করে তার বিজনেসে, ক্লায়েন্টের বিজনেসের আমরা প্রবলেম সলভ করতে পারতেছি কিনা। সো এইটা আমাদের ক্লায়েন্টকে বিশ্বাস করাইতে হবে, যেটা অধিকাংশ সময় আমরা মিস করে যাই। এবং বিশেষ করে এই অ্যাডাপটিভ সময়টাতে, দ্রুত পরিবর্তন হচ্ছে যে সময়টাতে, এই সময়টাতে আমরা কি করতে পারতেছি না, আমরা বিজনেসের প্রবলেম সলভ করতে পারতেছি না। আমরা শুধুমাত্র শিখে যাচ্ছি, লার্নিং একটা লুপে পড়ে যাচ্ছি, যেই বিষয়টা থেকে আমাদের বের হইতে হবে।
প্রত্যেকের জন্য এটা একটা ওয়ার্নিং পয়েন্ট। আমাদের অবশ্যই এই মিস্টেকগুলো থেকে বের হইতে হবে। শুধুমাত্র টুল শিখলে হবে না, প্র্যাকটিস করতে হবে, প্রবলেম সলভ করতে হবে, টিউটোরিয়াল দেখলে হবে না, সেটা প্র্যাকটিস করে আমাদেরকে বিজনেস ওয়ার্ল্ডে রিয়েল প্রবলেমগুলো সলিউশন করতে হবে। সো এই বিষয়গুলো আমাদের মিস্টেক করে যাইতে হবে। এরপরে আরও একটা বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে টুল ভার্সেস স্কিল। অধিকাংশ মানুষ এই যে লুপটাতে পড়ে থাকে, মিস্টেকের লুপটাতে, তারা সেম প্রবলেমটাতে পড়ে। এটা হচ্ছে তারা শুধুমাত্র টুল শেখাতে সময় দেয়, বাট টুলস আমাদের স্কিল না। চ্যাট জিপিটি, ক্লড, জিমিনি, N8 মেক, এই বিষয়গুলো যদি আমরা জানি, এটা আমাদের অ্যাকচুয়াল স্কিল না। এটা এক একটা টুল, যে টুলটা সম্পর্কে জানা আমাদের কাজ করার জন্য হেল্প করতেছে। মেইনলি N8 মেক, জিমিনি, এগুলোতে আমরা কি করতেছি, কি প্রবলেমটা সলভ করতেছি, কিভাবে সিস্টেমটা থিঙ্কিং করতেছি, বিজনেসের আন্ডারস্ট্যান্ডিং, এপিআই নলেজ, কমিউনিকেশন, প্যাটার্নটা কি, লজিকটা কি, এই বিষয়টা কিন্তু আমরা করতেছি। N8 কিন্তু অনেকেই ব্যবহার করে, কিন্তু সবাই কাজ করতে পারে না, সবাই বেটারভাবে সার্ভ করতে পারে না। কেন? কারণ সে সিস্টেম লজিকটা বুঝে না, কিভাবে বিজনেসের প্রবলেমটা সলভ করতে হবে। সো শুধুমাত্র আমাদের টুল শিখলে হবে না, টুলসের পাশাপাশি আমাদের শিখতে হবে কিভাবে স্কিলটাকে বিক্রি করা যায়, এবং এই স্কিলটাকে বিক্রি করার জন্য প্রবলেমটা কিভাবে সলভ করতে হয়, সিস্টেমটা কিভাবে চলে, সিস্টেমটা বুঝতে হবে, বিজনেসটা কিভাবে রান করতেছে, কিভাবে সিস্টেমটা বোঝা যায়, এবং এই সিস্টেম অনুযায়ী লজিক সেট করা, এপিআই সম্পর্কে ধারণা নেওয়া, কমিউনিকেশন করা প্রপারলি, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। টুলস অলওয়েজ টেম্পোরারি। আজকে N8 বেস্ট, কালকে মেক বেস্ট হবে, এরপরে হয়তো গুগল এআই স্টুডিও বেস্ট হবে, এরপরে হয়তো গো হাই লেভেল, এরকম নতুন নতুন টুল আসবেই। টুল প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে এবং হবে। সো টুলস শুধুমাত্র আমরা যদি স্কিল হিসেবে ধরে রাখি, তাহলে হবে না। একটা সময় যখন ওয়েব নিয়ে কাজ করতাম, ওয়েবের স্টুডেন্টরা জিজ্ঞেস করতো যে ভাই কোন ল্যাঙ্গুয়েজ শিখবো। সো ল্যাঙ্গুয়েজটা মেইন না। পাইথন, জাভাস্ক্রিপ্ট, জাভা, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ডিফারেন্ট ডিফারেন্ট একটা স্ট্রাকচার থাকে, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেইন কানেক্টর হচ্ছে লজিক। লজিক বুঝতে পারলে আমাদের সিনট্যাক্স কিছু না। এক একটা ল্যাঙ্গুয়েজের এক এক রকম বিষয় হবে, এটা স্বাভাবিক। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মানে ল্যাঙ্গুয়েজ, আপনারা যারা এই থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে নেয় তাদের জন্য কঠিন হচ্ছে বিষয়টা। ধরেন প্রত্যেকটা মানুষের ফেস কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। সো মানুষের ফেস ডিফারেন্ট ডিফারেন্ট হইলেও মানুষের বডির স্ট্রাকচারটা কিন্তু অলমোস্ট সেম, লজিকটা কিন্তু সেম, রাইট? সবার মাথা আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, হয়তো দু একটা ক্ষেত্রে সিনারিও ভিন্ন হতে পারে আল্লাহ তাআলার সৃষ্টিতে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস একজন একজন সাধারণ মানুষের অবকাঠামোগত দিক কিন্তু একই রকম হয়ে থাকে। সো একই রকমভাবে টুলসগুলো অনেকটাই এরকম। টুলসগুলো সবগুলো সেম, হয়তো ভিন্ন ভিন্ন দেখতে, বাট একই রকম। সো আমাদের মেইন টুলস ফোকাস না, আমাদের ফোকাস করতে হবে কি, ওইটাকে, ওই মানুষটাকে বা ওই টুলসটাকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, কিভাবে বেটারভাবে বুঝতে পারি, এই বিষয়টা আমাদের ইউটিলাইজ করতে হবে। আমরা যদি একটা মানুষকে হ্যান্ডেল করতে পারি, 10টা মানুষকে হ্যান্ডেল করতে পারবো, 10টা মানুষকে হ্যান্ডেল করতে পারলে 100 মানুষকে হ্যান্ডেল করতে পারবো। একই রকমভাবে আমরা যদি একটা টুলসে মাস্টার হতে পারি, একটা টুলসের লজিক যদি বুঝতে পারি, ওই একটা লজিক দিয়ে 100টা লজিক আমরা বানাই ফেলতে পারবো, এবং 100টা টুলের লজিক বানাইতে পারবো। সো টুলস না শিখে আমাদের শিখতে হবে যে ওই টুলসটাতে কিভাবে লজিক বিল্ডিং করতে হয়, লজিক দিয়ে শিখতে হয়, এবং লজিক ব্যবহার করার মাধ্যমে কিভাবে ওইটাকে বেটার করতে হয়, কিভাবে কানেক্ট করতে হয় ডটগুলো, এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। যেটাই মেইন, টুলসগুলো মেইন না কিন্তু। সো আমাদের কি করতে হবে, অটোমেশন লজিকগুলো শিখতে হবে। এটা মেইন। অটোমেশন লজিক যদি আমরা শিখতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমরা যে কোনো নতুন প্ল্যাটফর্ম আসলে এই বিষয়গুলো সুন্দর মতো ইউটিলাইজ করতে পারবো, এবং নতুন যে এআই টুলে আসুক ওইটা ইজিলি শিখে ফেলতে পারবো, কারণ আমরা জানি বিজনেসের লজিকটা কি, বিজনেস কী চায় এবং কিভাবে এটাকে সলভ করতে হয়। এতটুকুই, দ্যাটস ইট। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এআই ভ্যালু পিরামিড। এই বিষয়টা ফলো করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এআইয়ের কতটা ডিমান্ড, কোন বিষয়টার কতটা ডিমান্ড, এইটা থেকে আপনি এআইয়ের ভ্যালু পিরামিড সম্পর্কে জানতে পারবেন। দেখেন, আমরা এআই টুলকে, চ্যাটজিপিটি, জিমিনি, গ্রক, এই যে এআই টুলগুলো আছে, এগুলোকে সবথেকে গুরুত্বপূর্ণ যারা মনে করি, এটা থাকে কোথায়, লোয়েস্ট পজিশনে। পিরামিডের সবথেকে লোয়েস্ট পজিশনে থাকে এআই টুল। কারণ এআই টুল প্রতিনিয়ত পরিবর্তন হবে, এটা পরিবর্তনশীল, আজকে একটা আছে আর আরেকদিন আরেকটা হবে। সো এআই টুলস ম্যান্ডেটরি না, এআই টুলস রিকোয়ার্ড টপিক না, এআই টপিকস আমরা ইজিলি শিখতে পারবো। সো এটা হচ্ছে লাস্ট স্টেপ। আমি যদি এআই এর ভ্যালু পিরামিড করি, তাহলে দিস ইজ দ্য লাস্ট স্টেজ।
যেটা আমাদের জানতে হবে। এর আগে কি? এর আগে হচ্ছে অটোমেশন। অর্থাৎ কিভাবে একটার সাথে আরেকটা বিজনেসকে অটোমেট করতে হয়, একটা টুলের সাথে আরেকটা টুল কানেক্ট করতে হয়। ৬ নাম্বারে এটা হচ্ছে অটোমেশন। এটাও আমাদের মোটামুটি জানতে হবে। তৃতীয়, এর পরের নাম্বারে যেটা আছে টপ লেভেলে, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যদি মোটামুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লজিকটা বুঝতে পারি, তাহলে এই অটোমেশন শেখা, এআই টুল শেখা, এজেন্ট তৈরি করা অনেকটাই সহজ হয়ে যায়। যারা অলরেডি ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ডে ছিল, প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডে ছিল, তারা কিন্তু এআই অটোমেশনটা খুব ইজিলি অ্যাকোয়ার করে নিতে পারছে। কারণ অলরেডি তারা বিজনেস সম্পর্কে জানে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানে, লজিক বিল্ডিং সম্পর্কে ধারণা আছে। সো তাদের খুব বেশি কঠিন হবে না এই বিষয়টা। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এখনও ধারণা নেওয়া রিকোয়ার্ড একটা বিষয় আমি বলে মনে করি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়তো ভবিষ্যতে কাজ করবে না, থাকবে না, জেনারেল ল্যাঙ্গুয়েজের হবে। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র আমাদের ল্যাঙ্গুয়েজ শেখায় না, এটা আমাদেরকে থিঙ্কিং করা শেখায়, কীভাবে চিন্তা করতে হয়, লজিক বিল্ডিং করতে হয়, এই বিষয়টা শেখায়। সো অ্যাটলিস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য না হইলেও অ্যাটলিস্ট লজিকটা বিল্ডিংয়ের জন্য আপনারা এই সময়টা এসে অ্যাটলিস্ট পাইথনের বেসিকটা শিখে নিতে পারেন। ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলে 11 ঘন্টার একটা কোর্স আছে, ওইটাই দেখে নিতে পারেন। ওইটা দেখলে মোটামুটি হেল্প করবে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেসিক হইলেও তো প্রয়োজন হয় আমাদের এআই অটোমেশনেও। বেসিকটা কিন্তু কোড জেনারেট করা লাগে। সো পাইথন বা জাভাস্ক্রিপ্ট কিছু একটা শিখে নিতে পারেন, যেটা আপনাকে বেটার করবে। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ ভ্যালু পিরামিডের উপরের লেভেলে আছে, এটা হচ্ছে এপিআই অ্যান্ড ওয়েবহুক। দেখেন, আমরা এআই টুলকে টপ লেভেলে রাখি, বাট এআই টুল হচ্ছে একদম লোয়েস্ট পজিশনে। টপ পজিশনে কি আছে? টপ পজিশনে আছে এপিআই অ্যান্ড ওয়েব হুক। এপিআই কীভাবে ইউজ হয়, কালেক্ট করতে হয়, ওয়েব হুক কীভাবে কাজ করে, কীভাবে কালেক্ট করতে হয়, এই বিষয়গুলো মেইন। এর উপরে আছে সিস্টেম ডিজাইন। একটা ওয়ার্কফ্লো তৈরি করার পেছনে সিস্টেমটা কী হবে, এটা সিস্টেম ডিজাইন। আর্কিটেকচারটা কী হবে, আর্কিটেকচারটা ডিজাইন, এটা হচ্ছে মেইন। যেমন আমরা একটা এজেন্ট তৈরি করার পূর্বে ডায়াগ্রামে সব কিছু লিখে রাখি, ডায়াগ্রামে সব কিছু মেনশন করে রাখি। আমাদের কোর্সে কিন্তু আমি বারবার দেখাইছি, মিডো সফটওয়্যার ব্যবহার করে, ডায়াগ্রাম ব্যবহার করে। এই বিষয়গুলোতে কিন্তু আমরা কি করছি, লজিকটা বিল্ড করছি যে কোনটার পরে কি হবে, কোনটার পরে কোন সিস্টেমটা হবে। এই সিস্টেম ডিজাইনটা করে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পুরো আর্কিটেকচারটা রেডি করে দেন কাজে নামা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এই সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। এরপরে আরও একটা বিষয়, এটা হচ্ছে বিজনেস নলেজ। এইটা থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা অটোমেশনের মাধ্যমে কি করব, বিজনেস প্রবলেমগুলোকেই তো সলভ করব। একটা এডটেক বিজনেস কীভাবে চলে, ই কমার্স বিজনেস কীভাবে চলে, ফিনটেক, হেলথ কেয়ার, এই বিজনেসগুলো কীভাবে চলে, কাজ কী, এই বিজনেসেসগুলো সম্পর্কে আমাদের একটা ফাউন্ডেশনাল নলেজ থাকতে হবে। একটা বিজনেস কীভাবে রান করে এ সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে কি আদৌ ওই বিজনেসটাকে অটোমেট করতে পারবো? পারবো না কিন্তু, কারণ আমরা বিজনেস সম্পর্কে ধারণাই নেই, আমরা জানিই না ওই বিজনেসের কাজ কী। তাহলে ওইটার খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানতেও পারবো না, অটোমেটও করতে পারবো না। সো অ্যাটলিস্ট যে বিজনেসগুলোকে আমরা অটোমেট করতে চাই, সেগুলো সম্পর্কে বেসিক হলেও আমাদের নলেজটা গেইন করে রাখতে হবে। অ্যান্ড নাম্বার ওয়ানে টপ লেভেলে যেটা থাকে, এটা হচ্ছে প্রবলেম সলভিং। আমাদের চেষ্টা করতে হবে প্রবলেম সলভ করার, নট এ ওয়ার্কফ্লো তৈরি করা। ওয়ার্কফ্লো তৈরি করা এটা এআইও তৈরি করতে পারে। নর্মালি ক্লডকে বললে আপনার জন্য ওয়ার্কফ্লো তৈরি করে দিবে, ডিজাইন করে দেবে। চ্যাট জিপিটিও এখন ডিজাইন করে দিতে পারে ওয়ার্কফ্লো। সো ওয়ার্কফ্লো আমাদের জন্য মেইন না, আমাদের মেইন হচ্ছে কোনো ক্লায়েন্টের বিজনেসে যে প্রবলেমটাকে সলভ করব, এটা হচ্ছে রিয়েল। ক্লায়েন্ট আমাদের ওয়ার্কফ্লো তৈরি করার জন্য কিন্তু পে করে না, ক্লায়েন্ট পে করে তার প্রবলেমটা সলভ করার জন্য। দেখেন, আপনাদের ব্রেইনে বিষয়টা নেন। এই বিষয়টা জাস্ট আমরা মিস্টেক করে ফেলি। ক্লায়েন্টকে আমরা ওয়ার্কফ্লোর জন্য সার্চ করি না কিন্তু, আমরা তার বিজনেসের প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য সার্চ করি তাকে। এইটাই। তাছাড়া ক্লায়েন্ট কেন আমাদের থেকে কাজ নেবে? ওয়ার্কফ্লো কি দরকার ভাই? ওয়ার্কফ্লো দিয়ে খাবে না মাথায় দিবে? কোনো প্রয়োজন নেই, তার কোনো যায়ও আসে না। আপনি ওয়ার্কফ্লো দিয়ে যদি তৈরি করে দেন বা কাস্টম কোড দিয়েও যদি এআই এজেন্ট তৈরি করে দেন, তার কিচ্ছু যায় আসে না। তার দরকার সলিউশন। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যেটা আমরা ভাবিই না। আমাদের আগে কাস্টমারকে সার্ভিস দেওয়ার আগে কাস্টমারের মতো করে চিন্তা করতে হবে। ওই মাইন্ডসেটটা আমাদের বিল্ড করতে হবে। তাহলে এই ভ্যালু পিরামিডটা বুঝতে পারবেন। সো টপ লেভেলে আছে প্রবলেম সলভিং, আমরা কি সলভ করব বিজনেসটাকে। অ্যান্ড নাম্বার লোয়েস্ট লেভেলে যেটা আছে, এটা হচ্ছে এআই টুল সম্পর্কে জানা। সো আশা করি মাইন্ডসেটটা কিভাবে রিবিল্ড করতে হবে এই ভ্যালু পিরামিড দেখে একটা আইডিয়া নিতে পারবেন। এআই টুল ডেফিনেটলি ইম্পর্টেন্ট জানা, বাট একটা টুল জানলে সবগুলো জানতে পারবেন, ইটস ইজি। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রম্পটটা দিতে পারা। অটোমেশন মোটামুটি ইজি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এপিআই অ্যান্ড ওয়েব হুক, সিস্টেম ডিজাইন, বিজনেস নলেজ সম্পর্কে জ্ঞান থাকা, অ্যান্ড প্রবলেম সলভিং করতে পারা। এই যে 7টা পয়েন্ট, এই কয়েকটা পয়েন্ট নিয়ে আপনারা এই লাইভটা শেষে একটু এক্সপ্লোর করেন।
আমি তো জাস্ট কি পয়েন্টগুলো বলতেছি। এআই টুলস নিয়ে তো অলরেডি জানেন আপনারা, অটোমেশনও জানেন, প্রোগ্রামিং নিয়ে 2 দিন সময় দেন। এপিআই এন্ড ওয়েব হুকও তো আমাদের কোর্সে থাকতেছে, সো এটা নিয়ে একটু সময় দেন। সিস্টেম ডিজাইনটা কিভাবে করতে হয় স্পেসিফিক ভাবে, এআই অটোমেশন বা এআই এজেন্ট ডেভেলপ করার জন্য সিস্টেমটা কিভাবে ডিজাইন করতে হয়, এটা নিয়ে ইউটিউবে একটা সার্চ দেন, দেখেন অনেক ভিডিও পেয়ে যাবেন এআই এজেন্টের জন্য কিভাবে সিস্টেম ডিজাইন করতে হয়। এরপরে বিভিন্ন বিজনেসে, এডটেক, ফিনটেক, হেলথ কেয়ার, এগুলো বিজনেসে কিভাবে কাজ করে বেসিক একটা ধারণা রাখেন। পরে যখন ক্লায়েন্টকে সার্ভ করতে যাবেন, আইডিয়া পেয়ে যাবেন যে এই বিজনেসটার রোল কি, এবং সেই অনুযায়ী তার সাথে, ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন। ক্লায়েন্টকে বুঝাইতে পারবেন যে আপনার এই বিষয়টাকে আমি অটোমেট করে দিতে হেল্প করতে পারবো। সো এটার জন্য বিজনেস নলেজটা থাকা গুরুত্বপূর্ণ। অ্যান্ড মেইন পয়েন্ট, প্রবলেম সলভিং। ক্লায়েন্ট প্রবলেম সলভিং এর জন্য টাকা পে করে, ওয়ার্ক ফ্লোর জন্য না। সো ক্লায়েন্টের কি প্রবলেম সলভ করব, এটা আমাদের বুঝতে হবে। সো যত দিনের মধ্যে আপনি এই 7টা বিষয় বুঝতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন, যত উপরে উঠতে পারবেন এই পিরামিডে, তত বেশি ইনকাম হওয়ার পসিবিলিটিসটা আপনার বাড়বে। কারণ আপনি টপ লেভেলে যাওয়া মানে অলরেডি আপনি জিনিয়াস লেভেলে চলে গেছেন, এবং আপনি যে কোনো প্রবলেম সলভ করতে পারেন বিধায় এই 7টা পয়েন্ট এক্সপ্লোর করতে পারছেন। অধিকাংশ মানুষ এআই টুলসে আটকে থাকে। অনেকেই দেখবেন আমাদের কোর্স 250 টাকায় ওই যে টেলিগ্রাম থেকে পারচেস করে, তারা জীবনেও এই বিষয়গুলো শিখতে পারবে না। জীবনেও পারবে না, কারণ শুধুমাত্র ওখান থেকে এআই টুল শিখতে পারতেছে বা ভিডিও পাচ্ছে, প্র্যাকটিস করার জন্য কিছু পাচ্ছে না, এপিআই পাচ্ছে না, পেইড টুলস পাচ্ছে না, সাপোর্ট পাচ্ছে না, মেন্টরশিপ পাচ্ছে না, এই যে আপনাদের যে গাইডেন্সগুলো দিচ্ছি, এগুলো পাচ্ছে না। এই বিষয়গুলো তারা জানবেও না যে এআই এর একটা ভ্যালু পিরামিড থাকে। লোয়েস্ট লেভেলে থাকে এআই টুলস, যেটা জেনে কোনো লাভ নাই। কারণ এআই টুল দিয়ে কোনো ভাত নাই। প্রবলেম সলভিং করতে না পারলে, কমিউনিকেট না করতে পারলে, বাইরকে অ্যাপ্রোচ করতে না পারলে কি দরকার, ওই কোর্স দিয়ে কিচ্ছু হবে না ভাই। আমার কোর্স যদি ফ্রিতে ইউটিউবে দিয়ে দিই, কোনো লাভ নাই, শিখে কিচ্ছু করতে পারবে না কেউ। কারণ ওইটার প্রপার ইউটিলাইজ করতে হলে, ওইটার প্রপার আন্ডারস্ট্যান্ডিং করতে হলে মেন্টরের সাপোর্ট প্রয়োজন। কিভাবে আমরা পুরো বিষয়টা সাজাইছি, ওই বিষয়টা স্টেপ বাই স্টেপ প্রসেস আছে, ওইটা বোঝা প্রয়োজন। এবং ক্লায়েন্ট কি চায় ওইটা কোর্সে তো বলা নাই, এটা বলা এই যে আমরা লাইভ সেশনগুলোতে আলোচনা করতেছি। সো এই বিষয়গুলো বুঝতে হলে আপনাদের মেন্টরের সাপোর্ট নিতেই হবে। সো যে বিষয়গুলো আমাদের গুরুত্বপূর্ণ, যেটা মিস করে যায়, এআই টুল একদম লোয়েস্ট লেভেল, প্রবলেম সলভিং মেইন। সো এটা ট্রাই করতে হবে আমাদের। এখন আরো একটা পয়েন্ট, এটা হচ্ছে স্কিল দ্যাট উইল নেভার এক্সপায়ার। আমাদের সবসময় আমাদের স্টুডেন্টরা একটা কথা বলে যে ভাই এমন কিছু বলেন যেটা কোনোদিন এক্সপায়ার্ড হবে না, যেটা কোনোদিন শেষ হয়ে যাবে না, ভ্যালু অলওয়েজ থাকবে, লাইফ টাইম থাকবে। এরকম যদি কোনো স্কিল শিখতে চান, তাহলে এই বিষয়গুলো শিখতে পারেন। নাম্বার ওয়ান, আবারও প্রবলেম সলভিং। যে কোনো জায়গায় আপনার লাইফে যে কোনো প্রবলেমে পড়লে, সেই প্রবলেমটা যদি সলভ করতে না পারেন, আপনার লাইফ জাস্ট হেল হয়ে যাবে, একদম হেল হয়ে যাবে কমপ্লিটলি। সো এটার জন্য অবশ্যই ট্রাই করতে হবে, রিয়েল লাইফ হোক, স্টাডি লাইফ হোক, বা যে লাইফে হোক, যেখানেই হোক না কেন, আমাদের চেষ্টা করতে হবে প্রবলেম সলভ করার। এটা লাইফের বিগেস্ট প্রবলেম আমাদের সলভ করে দেয়, আমাদের লাইফটাকে অনেক বেশি ইজি করে দেয়। পারিবারিক জীবনে হোক, সাংসারিক জীবনে হোক, যেখানেই যান না কেন, প্রবলেম হবেই। মানুষ বেঁচে থাকা পর্যন্ত প্রবলেমে পড়বেই। সো প্রবলেমগুলোকে সলভ করতে পারা, ইনস্ট্যান্ট মাথায় আসা, এটা গুরুত্বপূর্ণ। এটার জন্য আমাদের প্রবলেমে পড়তে হবে। প্রবলেমে পড়ার জন্য আমাদের জাম্প করতে হবে, রাস্তায় বের হইতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, প্রবলেমগুলো ফেস করতে হবে। প্রবলেম ফেস না করলে আমরা প্রবলেম সলভ করতে পারবো না। এটার জন্য ফেল হতে হবে বারবার। প্রবলেমে পড়লেই আমরা প্রবলেমে ফেল হব, আর ফেল হলে এক্সপিরিয়েন্স হবে, এক্সপিরিয়েন্স থেকে আমরা প্রবলেম সলভ করতে পারবো। সো মাথায় এই বিষয়গুলো রাখতে হবে। এই স্কিলগুলো যদি শিখতে পারেন, এই বিষয়গুলো কোনোদিন এক্সপায়ার্ড হবে না। আপনি যতদিন না মারা যাবেন, ততদিন পর্যন্ত এই স্কিলগুলো আপনার কাজে দিবে। দ্বিতীয় নম্বরে যেটা, এটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। প্রবলেম সলভিং আর ক্রিটিক্যাল থিঙ্কিং একদম সিমিলার বিষয়। প্রবলেম সলভ করতে হলে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে। সো এটা নিয়েও ভালো একটা আইডিয়া থাকা উচিত আমাদের। এরপরে বিজনেস অ্যানালাইসিস সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। বর্তমান সময়ে আমরা সবাই হয় বিজনেস রান করতেছি নিজেদের, অথবা কারো বিজনেসকে হেল্প করতেছি। সো বিজনেস অ্যানালাইসিস থাকা, এই সম্পর্কে জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এই সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে। পাশাপাশি কমিউনিকেশন জানা। আমার কোর্সে আমার মনে হয় এটা বলতে বলতে আমার মুখের ফেনা বের করে ফেলছি ভাই, কমিউনিকেশন শিখতে হবে। কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমার লাইফে। আমি যদি এখন পর্যন্ত, এই পর্যন্ত যদি আসতে পারি, অ্যাট দিস পজিশন আসার একমাত্র রিজন হচ্ছে কমিউনিকেশন করতে পারা প্রপারলি, এবং পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করতে পারা। এই দুইটা বিষয় আমার লাইফে 100%-এর ভিতর 100% আমার লাইফে হেল্প করছে, এবং এটা আমার লাইফে কি পরিমাণ হেল্প করছে আমি বলে বুঝাইতে পারবো না। একদম গ্রামের
নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে থেকে আমারে মোটামুটি রিচ পজিশনে নিয়ে আইছে। আলহামদুলিল্লাহ। শুধু ফাইন্যান্সিয়ালি না, সব দিক দিয়ে আমার ফ্রিডম নিয়ে আইছে শুধুমাত্র আমার কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং স্কিল, নেটওয়ার্কিং স্কিল এবং পার্সোনাল ব্র্যান্ডিং এর কারণে। যেই বিষয়গুলো আমি ছোটবেলায় ইউটিলাইজ করতে পারছি, ছোটবেলায় বুঝতে পারছি যে আগামী 2 3 4 5 বছর পরে এই বিষয়টা আমার হেল্প করবে। সো এই বিষয়গুলো আমি গত 5 7 বছর ধরে শিখতেছি, শিখে আসছি, করে আসছি। আমার বয়স যখন 17 বা 18, তখন থেকে কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েট করি। কেন শুরু করছি? কারণ আমি জানতাম যে এই বিষয়টা আমাকে হেল্প করবে। এই বিষয়টা আমি এমনি এমনি শিখতে পারিনি। বিভিন্ন ইউটিউব ফলো করছি, বড় বড় মানুষের থেকে সাজেশন নিচ্ছি। তারা বলছে, সো ওই সময়টাতে তারা বলছিল বিধায় আমি শিখতে পারছি। তা না হলে গ্রামের ওই পর্যায়ে থেকে আমার প্রবলেম সলভিং কি, কমিউনিকেশন কি, এটা আমি জানতামও না। কমিউনিকেশন মানে কথা বলতে শিখতে হয়, এটা যে শিখতে হয় গ্রামের একটা ছেলে এটাই জানে না। অনেককে বলবেন আপনি নরমালি যদি আশেপাশে কারো ভাই ব্রাদারের সাথে বসেন গ্রামে, যে আমি কমিউনিকেশন স্কিল শিখতেছি, বলবে কমিউনিকেশন স্কিল মানে কথা বলতে পারে, এটা আবার শিখতে হয়, তুই কি কথা বলতে পারিস না? দেখবেন হাসি উড়াইয়া দিবে। বাট কথা বলতে পারা আর কমিউনিকেশন স্কিল জানা দুইটা কিন্তু এক বিষয় না। প্রপারলি মানুষকে অ্যাপ্রোচ করতে পারা, কারো থেকে নিজের বিষয়টা সুন্দর মতো কথা কথা বলার মাধ্যমে প্রবলেম সলভ করে দেওয়া, তার থেকে কোনো বিষয় একটা আয়ত্তে নিয়ে আসা, নিজের কন্ট্রোলে নিয়ে আসা, প্রত্যেকটা বিষয় কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে। পুরো বিষয়টা একটা জেনারেশনের পুরো একটা জিনিস চেঞ্জ হয়ে যায় কমিউনিকেশনের মাধ্যমে। সো অলওয়েজ ট্রাই করবেন এই স্কিলটা শিখে রাখার। এটার পাশাপাশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লজিক সম্পর্কে ধারণা রাখা। একটু আগেই বললাম যে প্রোগ্রামিং হয়তো অনেকে বলতে পারে প্রোগ্রামিংয়ের ভাত শেষ, প্রোগ্রামিং শিখে কোনো লাভ নাই। বাট আমি এখনও বলবো শিখে রাখতে পারেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখার জন্য না হলেও লজিক বিল্ডিংয়ের জন্য শেখা উচিত। আমার লাইফে অন্যতম ভূমিকা রাখার মধ্যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটা, প্রোগ্রামিং বিশেষ করে জাভাস্ক্রিপ্ট, পাইথন, এই বিষয়গুলো আমাকে অনেক হেল্প করছে লজিক বিল্ডিং এর ক্ষেত্রে। সো ট্রাই করতে পারেন। জাভাস্ক্রিপ্টের উপরে আমাদের ফ্রিতে কোর্স আছে ইউটিউবে, পাইথনের উপরেও কোর্স আছে। প্রায় 10 লাখ মানুষ দেখতেছে আমাদের পাইথনের কোর্সটা এই মুহূর্তে। সো দেখে নেন, 11 ঘন্টারই তো ভিডিও। একটু একটু করে দেখেন, 10 মিনিট 20 মিনিট করে দেখেন। তারপরেও চেষ্টা করেন একটা আইডিয়া নিতে। মোটামুটি এটা অনেক হেল্প করবে আপনার আপকামিং সময়টাতে, লজিক বিল্ডিং এর ক্ষেত্রে অটোমেশনের হেল্প করবে অনেক। এটার পাশাপাশি এপিআই ইন্টিগ্রেশন, যেটা আমাদের কোর্স থেকে শিখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এপিআই ছাড়া অটোমেশনের কোনো বিষয়ই কাজের না। সো এটা সম্পর্কে জানা, সিস্টেম ডিজাইন সম্পর্কে জানা। অ্যান্ড আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে লজিক বিল্ডিং করতে পারা, ডকুমেন্টেশন রিডিং করতে পারা। ডকুমেন্টেশন রিডিং করতে পারা খুবই গুরুত্বপূর্ণ। এইটা যদি আপনি পারেন, আপনার পরে আর কোনোদিন কোর্স করতে হবে না। ডকুমেন্টেশন হচ্ছে প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা ওপেন সোর্স বুক। আপনি যদি জাভাস্ক্রিপ্ট শিখতে চান, দেখতে দেখতে পাবেন ওদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, ডকুমেন্টেশন আছে। আপনি যদি এআই এন10 শিখতে চান, দেখবেন ওদের অফিসিয়াল কিন্তু ডকুমেন্টেশন আছে। আপনি যদি এই ডকুমেন্টেশন পড়তে পারেন, ওইটা থাকলে আপনার জীবনে কোনো কোর্স করার দরকার নেই। লাইফে যত আপডেট আসুক, যত কিছু আসুক, এই ডকুমেন্টেশন পড়তে পারলে সব কিছু আপনি নিজে থেকে শিখতে পারবেন। সো এটা ট্রাই করবেন। যেমন নতুন কোনো আপডেট আসলে আমাদের কিন্তু শেখা লাগে না। এই যে নতুন নতুন আপডেট আসে, আমরা সাথে সাথে আপডেট করে দিই। কিভাবে পারি? আমরা কি আবার শিখি কোর্স দেখেন? না, ডকুমেন্টেশন দেখি, ইজিলি একবার দেখলে হয়ে যায়। সো এইটা ট্রাই করবেন শেখার। এরপর আরেকটা বিষয় আহ, সম্পর্কে কথা বলবো, এটা হচ্ছে স্কিল দ্যাট উইল বি হাই ডিমান্ড। আমাদের এই মুহূর্তে 2026 এসে কোন স্কিলগুলোর ভালো ডিমান্ড আছে? এআইয়ের সেক্টরটা নিয়ে যদি আমি কথা বলি, অটোমেশন বা এজেন্ট ডেভেলপমেন্টের, তাহলে এটার সব থেকে বেশি ডিমান্ড অলরেডি আমরা জানি। বর্তমান সময়ে 3টা টপিকের আমি নাম বলবো। 3টা টপিক বর্তমান সময়ে আপনি যেখানেই যান, টপ ডিমান্ডেবল স্কিলগুলোর মধ্যে একটা। নাম্বার 1, এআই ইউজিসি কন্টেন্ট। নাম্বার 2, এআই অটোমেশন অ্যান্ড এজেন্ট ডেভেলপমেন্ট। নাম্বার 3, হাইব্রিড এআই স্কিল। এই 3টে স্কিল যদি কারো জানা থাকে, তাহলে সে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে কেউ থামাইতে পারবে না তারে, রিচ হওয়া থেকে কেউ থামাইতে পারবে না তারে, কাজ পাওয়ার হাত থেকে। এআই ইউজিসি কন্টেন্ট, এটা অলরেডি অবগত আছেন আশা করি। অর্থাৎ এআই এর মাধ্যমে যে কন্টেন্টগুলো বানানো হয় সেগুলোকে এআই ইউজিসি কন্টেন্ট বলা হয়, অ্যাড টাইপের, ভিডিও টাইপের এগুলো। এর পাশাপাশি এআই অটোমেশন এজেন্ট ডেভেলপমেন্ট, যেটা আমরা শিখতেছি। অ্যান্ড আরেকটা বিষয় 3য় নম্বরে বলছিলাম, এআই হাইব্রিড স্কিল। এআই হাইব্রিড স্কিল হচ্ছে অলরেডি যে স্কিল জানা আছে আপনার। ধরেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট জানেন, ওয়েব ডেভেলপমেন্টটাকে কিভাবে এআই এর মাধ্যমে করা যায়, এই যে বিষয়, এটাকে বলা হয় এআই হাইব্রিড স্কিল। অর্থাৎ প্রিভিয়াস স্কিলের সাথে নতুন এআই স্কিলকে যুক্ত করে দেওয়ার যে বিষয়টা, এটা হচ্ছে হাইব্রিড স্কিল। ওয়েব ডেভেলপমেন্টের সাথে এআই ইন্টিগ্রেট করা, ওয়েব এআই হাইব্রিড স্কিল। গ্রাফিক্সের সাথে এআই যুক্ত করা। সো এই যে বিষয়, এগুলো হচ্ছে হাইব্রিড স্কিল। সো এই 3টা বিষয় যারা জানে,
তাদেরকে আমার মনে হয় এই মুহূর্তে রিপ্লেস করার মতো কেউ নাই। সো এই বিষয় সম্পর্কে যদি ধারণা রাখেন বা এই স্কিলগুলোর কোনোটা শিখেন, হিউজ ডিমান্ডিং। অ্যান্ড অলরেডি আমরা কি শিখতেছি? এআই এজেন্ট ডেভেলপমেন্ট শিখতেছি। এরপরে মাল্টি এজেন্ট সিস্টেম শিখতেছি। কনটেক্সট ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা ডিটেইলস একটা ক্র্যাশ কোর্স দিয়েছি। RAG এজেন্ট আমরা শিখতেছি। ভয়েস এআই শিখতেছি আমরা। এআই সিকিউরিটি সম্পর্কে ধারণা নিচ্ছি। ক্লাউডে কিভাবে ডিপ্লয়মেন্ট করতে হয় এটা জানি আমরা। এরপরে ভেক্টর ডেটাবেজে কিভাবে আমাদের RAG এজেন্টগুলো রাখতে হয় এটা জানি। এআই প্রোডাক্ট কিভাবে ডেভেলপ করতে হয়, এই প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু আমাদের কোর্সে কভার করতেছি অলমোস্ট। সো এই বিষয়গুলো যদি আমরা ধারণা রাখি এআই অটোমেশনের, তাহলে আমার মনে হয় এই স্কিলগুলোর ব্যবহার করে আমরা ভালো একটা ডিমান্ডিং ক্যারিয়ার বিল্ড করতে পারবো। সো বিষয়গুলো নোট ডাউন করে রাখতে পারেন। এখন লাস্ট পয়েন্টে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে লার্নিং ফ্রেমওয়ার্ক। এই জিনিসটা আমি আগের যে লাইভটা আছে ওইটাতেও শেয়ার করছিলাম যে কিভাবে আমাদের শিখতে হবে। প্রথম অবস্থায় ভিডিও দেখে শেখা, এরপরে সেটা বিল্ড করা, এরপরে সেটা বারবার ট্রাই করা, ফেল হইলে আবারও ট্রাই করা এবং একই জিনিস রিপিটেডলি করা। এই যে বিষয় এটা যদি আমরা করতে পারি, এই ফ্রেমওয়ার্কটা যদি ফলো করতে পারি, তাহলে যে কোনো বিষয় আমরা শিখতে পারবো। অধিকাংশ মানুষ শুধু ভিডিও দেখে, টিউটোরিয়াল দেখে, কিন্তু এটা প্র্যাকটিস করে না। বাট আমাদের কি করতে হবে? ভিডিও দেখে শিখতে হবে, ওইটা প্র্যাকটিস করতে হবে, ওইটা দিয়ে প্রজেক্ট বিল্ড করতে হবে, ফেল করলে আবারও ট্রাই করতে হবে এবং একই জিনিস পুনরাবৃত্তি করতে হবে, রিপিটেড করতে হবে এবং ট্রাই করতে হবে ১ ঘন্টা শেখা এবং ১ ঘন্টা শেখাটাকে ৩ ঘন্টা প্র্যাকটিস করা। ২ ঘন্টা শিখলে সে বিষয়টা ৬ ঘন্টা প্র্যাকটিস করা। ৩ ঘন্টা শিখলে ওটা ৯ ঘন্টা প্র্যাকটিস করা। সো দেখেন, শিখতেছি আমরা ১ ঘন্টা, ভিডিও দেখতেছি ১ ঘন্টার, কিন্তু এট লিস্ট প্র্যাকটিস করতে হবে ৩ ঘন্টা। আমি কিন্তু সবসময় বলি যে আমাদের কনটেন্ট প্রত্যেকটা মডিউলে ৪০ মিনিট থেকে ১ ঘন্টা করে আছে। ১ ঘন্টা ভিডিও দেখবেন, বাট ওই বিষয়টা সর্বনিম্ন আমাদের ৩ থেকে ৪ ঘন্টা প্র্যাকটিস করতে হবে। তা নাহলে হবে না, শিখতে পারবেন না তো। সো এইটা আমাদের ট্রাই করতে হবে, যেটা অনেক গুরুত্বপূর্ণ, যে ফ্রেমওয়ার্কটা অনেকে মিস করে ফেলে। লাস্ট যে পয়েন্টটা এটা হচ্ছে ডকুমেন্টেশন ভার্সেস ইউটিউব। আমরা যে কোনো বিষয় শেখার জন্য এই মুহূর্তে ইউটিউবের উপর নির্ভরশীল, কোর্সের উপর নির্ভরশীল। বাট আমাদের নির্ভরশীল হওয়া উচিত ডকুমেন্টেশন শেখায়, নতুন কিছু কীভাবে বিল্ড করতে হয়। এই জায়গাতে ইউটিউবে টিউটোরিয়াল দেখে কপি পেস্ট করে আমরা খুব বেশি দূর আগাইতে পারবো না। ডেফিনেটলি ইউটিউবে রিয়েল ওয়ার্ল্ডের যে প্রজেক্টগুলো আছে সেগুলো হেল্প করে আমাদের আইডিয়া বিল্ডিংয়ের জন্য। বাট শুধুমাত্র ইউটিউবে ফোকাস করে আমরা কোনো স্কিলে মাস্টার হতে পারবো না। ডকুমেন্টেশন পড়ে নিজে যদি বিল্ড করতে পারি, তাহলেই আমরা ওই বিষয়ে মাস্টার হইতে পারবো, যে বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। সো ওভারঅল এই ছিল আমাদের আজকের লাইভের টপিক। জানি খুবই গুরুত্বপূর্ণ এবং মনে রাখা কষ্টকর, বাট যদি বিশ্বাস রাখেন আমার উপরে, শিখে রাখতে পারেন একটা একটা করে হলেও, লাইফে একদিন না একদিন কাজে পাবেনই ইনশাল্লাহ এই বিষয়গুলো। সো আশা করি একটা আইডিয়া পাইছেন এই সম্পর্কে। আচ্ছা, রাফসান ভাই জিজ্ঞেস করছে এটা পিডিএফ দিবেন কিনা। হ্যাঁ ভাই, পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ডকুমেন্টেশন আপনি N8 এ গেলে দেখবেন ডকের অপশনই আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে। আপনি যদি যান, দেখবেন ওখানে গেলে আপনি ডকুমেন্টেশনের অপশন পেয়ে যাবেন। এই জায়গাতে যদি যাই আমি, ডকুমেন্টেশন N8 N8 এর অফিসিয়াল প্ল্যাটফর্মে যদি যাই, এখানে দেখেন এই যে ডক, দেখেন প্রথমে N8 প্ল্যাটফর্মে আসলাম, ডক। এই ডকুমেন্টেশনে গেলে আমরা পুরো ডকুমেন্টেশন পড়তে পারবো। ফ্রি ট্রায়াল, কীভাবে npm ইনস্টল করতে হয়, ডকার ইনস্টল করতে হয়, ওয়ার্কফ্লো কীভাবে বিল্ড করতে হয়, এপিআই নেওয়া, হাবি যাবি, প্রত্যেকটা বিষয় এখানে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এইভাবে ডকুমেন্টেশন পড়তে হয় প্রত্যেকটা প্ল্যাটফর্মে। আপনি যদি make.com এ যান, make.com এও আপনি দেখতে পাবেন ওদের ডকুমেন্টেশন আছে। এই জায়গাতে যে রিসোর্সেসে যাবেন, ব্লগ আছে, এরপরে আশেপাশে দেখবেন ডকুমেন্টেশন অপশন, একটু খুঁজলে পেয়ে যাবেন আশেপাশে থেকে। সো এই প্রত্যেকটা প্ল্যাটফর্মে ডকুমেন্টেশন পড়ার ট্রাই করবেন, যেখান থেকে একটা ডিটেলস আইডিয়া নিতে পারবেন।